সকালে ভালো আছো অবশ্যই। এখন 6 ম্যাথামেটিক্স আগের দিন যে যতদূর হয়েছিল 117 পাতা 117 পাতা ওই ভগ্নাংশগুলো শুদ্ধ আর মিশ্র আবৃত্ত সংখ্যা কোনগুলো সেইগুলো হয়েছিল। দেখো 5-এর 6, 5-এর 6 এবার মিশ্র, 4-এর 7, তো ভাগ করলেই হবে। 5-এর 6 0.8333 এরকম হবে, আর লিখবো আমরা 0.83 পৌনে। তারপরে 4-এর 7 খুব ইন্টারেস্টিং, সামান্য ভগ্নাংশ, ওটা হবে 0.571428, আবার 571428 হবে। একেবারে 5 থেকে 8 পর্যন্ত পৌনঃপুনিক হবে। এরকম হয়ে যাবে, যার পরে আমরা এইখানে পৌনঃপুনিক দেব 571428। বারবার এই সংখ্যাগুলো আসবে। দশমিক বিন্দুর পরেই যদি শুরু হয়, যেসব আবৃত্ত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদেরকে বলবো শুদ্ধ আবৃত্ত। যেমন এই যে 0.3333, এটা শুদ্ধ আবৃত্ত, শুদ্ধ লেখা আছে। আর যেটা মিশ্র সেটা হচ্ছে 0.166, মানে একটা দশমিক অঙ্কের পরে আসছে, এই গল্পে বলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে আসছি এই যে 0.3 পৌনঃপুনিক 0.333, তার পরিবর্তে আমরা 0.3 পৌনঃপুনিক কেন লিখব, এটা আসছি। উদাহরণ দেখলেই পাবে। এরকম 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.3333। আমরা কেন পৌনঃপুনিক দেবো, কেন 9 লিখবো, কেন এই যে 9 লিখলাম, এটা মানে হচ্ছে 3-9। এই 9টা কেন লিখবো, আমরা তো অন্য সংখ্যাও লিখতে পারি। 9টা হচ্ছে, একে 10 দিয়ে যদি গুণ করি, এরকম হয়ে যাবে। আর 1 দিয়ে যদি গুণ করি, ওই একই থাকবে। তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করছি 0.3 পৌনঃপুনিক গুণিত এই দশমিকের পরে 3 ওগুলো কেটে যাবে, শুধু 3টি রয়ে যাবে। তাহলে এটা কি হলো, এই 10 থেকে 1 বিয়োগ করলে 9 দিয়ে ভাগ করে দিলাম, এটা হবে
আমরা লিখব 0.3 পৌনঃপুনিক মানে 3-এর নয়, তা নয়, এটা প্রমাণ। অঙ্ক একমাত্র প্রমাণযোগ্য ছাড়া সবসময় প্রমাণযোগ্য অঙ্ক। এই যে প্রমাণ হয়ে গেল 0.3 সমান 3/3/9 এইরকম হবে। আবার মিশ্র হবে, মিশ্র আবৃত্ত দশমিকের বেলায় আবার অন্য হবে। উদাহরণ দেওয়া আছে 118 পাতা 0.63 7/11। ওই 63 হয়ে যাবে, আমরা লিখব 63 পৌনঃপুনিক। ওই একইভাবে প্রমাণ করা যায় যে 0.63 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক, ওইটা 100 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় আসবে, এসে বিয়োগ করে দিলেই 100 থেকে 1 গুণ বিয়োগ করে দিলে 99 হবে। ওই উদাহরণে করে দিয়ে আছে দেখো। তেমনি 405.405 এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। 0.405 4 থেকে 5 পর্যন্ত। ওইটা হবে 1537, সামান্য ভগ্নাংশে করলে হবে 1537। এবারে 6-এর মাঝের অঙ্কগুলো দেখো, করে দেওয়া আছে 0.3 পৌনঃপুনিক মানে 3-এর 9, 0.8 পৌনঃপুনিক মানে 8-এর 9। আগেও বলেছি 1-কে 9 দিয়ে ভাগ করলে 0.1 পৌনঃপুনিক, 2-কে 9 দিয়ে ভাগ করলে 0.2 পৌনঃপুনিক, 3-কে 9 দিয়ে ভাগ করলে 0.3 পৌনঃপুনিক, এরকম 8-কে 9 দিয়ে ভাগ করলেও 0.8 পৌনঃপুনিক হবে। এগুলো সবই শুদ্ধ আবৃত্ত দেয়া আছে। 0.27 2-এর মাথায় পৌনঃপুনিক, 7-এর মাথায় পৌনঃপুনিক মানে 27-এর 99। যটি পৌনঃপুনিক থাকবে যেখান থেকে যত, এইটা যদি পৌনঃপুনিক 6টা 9 হবে, এটা এখন 6টা 9 হবে। যটা পৌন, এটা 3টে হবে 405/999, এইটা হবে একটা, এটা হবে একটা 9, এইটা হবে দুটো 9, দুটো 9 নয়, দুটো 9। 63/99 99 যটা পৌনঃপুনিক থাকবে। এইগুলো আবার মিশ্র, এগুলোকে মিশ্র ওই জন্যই বলা হয়েছে। এইগুলো আবার অন্যরকম হবে। এই যে 0.16 পৌনঃপুনিক, এইটা হবে যটা পৌনঃপুনিক আছে তটা 9 হবে, একটা অঙ্কের উপরে আছে। আর দশমিকের পর যটা অঙ্কে থাকবে না তটা অঙ্ক মানে একটি অঙ্কের নাই, শূন্য হবে। আর উপরে হবে গোটা অঙ্কটা থেকে যেগুলি পৌনঃপুনিক থাকবে না সেইটি বিয়োগ হবে। এইটা সমান হচ্ছে 1/6, ওই যে 1/6 সিরিজ। তাহলে ওই 0.16 পৌনঃপুনিক মানে ওইভাবে লিখতে হবে আমাদের। তো কেন হবে সেটাও প্রমাণ করা আছে, ওই উদাহরণটা দেখে নেবে। নিচে উদাহরণ আছে 119 পাতায়। এরপর 120 পাতা দেখো, 120 পাতায় এই অঙ্কটা করে দেওয়া আছে। এটা কত হবে?
পুরো সংখ্যাটা লিখবো আগে, তারপর বিয়োগ হবে, যেগুলো পৌনঃপুনিক থাকবে না। কটার মাথায় পৌনঃপুনিক আছে? একটা নয় হবে। আর দশমিকের পর দুটো অঙ্ক আছে, অর্থাৎ দুটো শূন্য। এটিকে ভালো, এটা সামান্য মানুষে পরিণত হয়ে গেল। এটা কাছাকাছি করলেই 11-12 হয়ে যাবে, 11-12 হয়ে যাবে। দেখি পাঁচ দিয়ে কাটাকাটি করেছি, আবার 5 দিয়ে, এরপর 3 দিয়ে, দেখো 11-12 হয়ে গেছে। সামান্য মানুষে পরিণত করে কাটাকাটি করতে হবে, তাহলে কিন্তু ভগ্নাংশটা সামান্য মানুষে পূর্ণ পরিণত হবে। শুধু এটা রেখে দিলে বুঝতে পারা যাবে না। এটা যদি বলা হয় সামান্য মানুষে পরিণত করো, তারপর এইভাবে করতে হবে 11-12। আর 11কে 12তে ভাগ করে একটু হবে, আর এইভাবে লিখতে হবে। 0.91666 হয়ে যাবে, সেটাকে লিখবো 0.916 পৌনঃপুনিক। আগের পাতায় শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলেছি 0.3 পৌনঃপুনিক, 0.181 এর মাথায়, 8 এর মাথায়, দুটোই মাথায় পৌনঃপুনিক আছে। এগুলো সব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তারপরে আছে 0.27, 2 এর মাথায় পৌনঃপুনিক, 7 এর মাথায় পৌনঃপুনিক। তারপর আছে 0.162, 1 থেকে 2 পর্যন্ত পৌনঃপুনিক শুদ্ধ এগুলো। 0.297, 2 থেকে 7 পর্যন্ত। আবার 0.5643, একেবারে 5 থেকে 3 পর্যন্ত পৌনঃপুনিক আছে, মানে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তার নিচে দিয়ে আছে 10.3, 0.5 মানে 5 নয়, 0.45 মানে 45-99, 0.535 আর 3 পৌনঃপুনিক আছে, মানে 53-99। 0.12 মাথায় পৌনঃপুনিক আছে, মানে 12-99 হবে। আর 0.512, 5 থেকে 2 পর্যন্ত পৌনঃপুনিক আছে, মানে 512-999। এইগুলো হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওইগুলোকে সামান্য মানুষ পরিণত করতে হবে বলা হলো। এরপরে আসছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা 120,000। মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আছে 0.27, 7 মাথায় পৌনঃপুনিক। কি করতে হবে? উপরে লিখতে হবে 27 বিযুক্ত যার পৌনঃপুনিক থাকবে না বিয়োগ হবে। কটার মাথায় পৌনঃপুনিক? একটি অঙ্ক। কটার মাথায় পৌনঃপুনিক নেই? একটি অঙ্ক। সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 5-18,
এরপরে আসছি, ভালো করে দেখো, নিজের দিকেই করতে হবে এগুলো। এই যেগুলো 10.2, 10.3, 10.4 এই অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে, সব অঙ্ক করে দেওয়া হচ্ছে না, কিন্তু ওইগুলো ফেয়ার খাতায় সুন্দর করে করতে হবে, বুঝতে পারবে, কষলেই বুঝতে পারবে। আসলে আমরা দেখতে পাই না, না এলে দেখতে পাই। কি এর পরের সংখ্যা হচ্ছে এইভাবে লেখা আছে। তাহলে আমাকে কি করতে হবে, পুরো সংখ্যাটা লিখব আমি, লিখে যার পৌনঃপুনিক নাই তার বিয়োগ করতে হবে। পরে কটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, 8 আর 1 দুটি 9, দুটি 9 নয় 2 9, আর একটি নেই 0। তাহলে 81 990। সামান্য মানুষে পরিণতি করলে হবে 9 এর 110, 9/110। এটা কি করতে হবে এগুলো। এরপর 2.82, 2 এর মাথায় পৌনঃপুনিক, ভালো করে লক্ষ্য রাখো। দুশো 82 থেকে 28 যেগুলো পৌনঃপুনিক নাই সেগুলো পূর্ণ সংখ্যা হলেও বিয়োগ হবে। এইভাবে করতে পারো। এই অঙ্কটা, এইরূপ অঙ্ক অন্যভাবে করা যাবে, শুধু 2 পূর্ণ করে যাবে। এইভাবেও হবে, এইভাবেও হবে, 2 পূর্ণ করে করে গেলেই হবে। এটা হবে কত, দুশো 54/90, 2 পূর্ণ 74/90 হবে। এরপর কাছাকাছি আছি, এটাও ঠিক তাই। একই জিনিস দুরকম ভাবে অঙ্ক হচ্ছে। এটাও দুই পূর্ণ 37/45, এরকম ভাবে করা যায় আর এইরকম ভাবে করা যায়। পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে রেখে দিয়ে বিয়োগ করলেও হবে, যেমন করা হলো। আর যদি গোটা সংখ্যাটাকে লিখো তাহলে এইভাবে লিখতে হবে, গোটা সংখ্যাটা মাইনাস যার পৌনঃপুনিক নাই, এরপর যটা পৌনঃপুনিক আছে আর যটা পৌনঃপুনিক নাই দশমিকের পরে একটি 0 হবে, একটি 9 হবে। এটাকে 254/90 হবে, 2 পূর্ণ 37/45 হয়ে গেল। এইটা হয়ে গেল 2 পূর্ণ 37/45। যেভাবে অঙ্ক করতে পারে, অঙ্কই একমাত্র বিভিন্নভাবে করা যায়। এরপর আসছি 0.272, মাথায় পৌনঃপুনিক। তাহলে কি হবে, 200
72 বিযুক্ত 2 আপন, দেখো পুরো সংখ্যাটা লিখলাম 272 বিযুক্ত যা পৌনঃপুনিক নাই সেটি বিয়োগ হবে, জটার মাথায় পরিমাণটি আছে তটা 9 হবে 2, আর দশমিক পর যেটা পৌনঃপুনিক নাই জটা অঙ্ক তার 0 হবে। এটা হয়ে যাবে নয় দিয়ে কেটে দিলাম, তিনের 11, 3-এর 11 হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এর পরের অঙ্ক দিয়ে আমি শেষ করব আজকে। আছে মিশ্র ভগ্নাংশ আছে, আগেও বলেছি দুই রকম ভাবে করা যাবে, 3 পূর্ণ দিয়ে এই যে, না হলে গোটা সংখ্যাটা লিখে করা যাবে। গোটা সংখ্যাটাই লিখে কি করা যাবে, 3 4 3 2 বিযুক্ত যার পৌনঃপুনিক নাই সেই সংখ্যাটি বিয়োগ হবে। জটের মাথায় পৌনঃপুনিক আছে 3 আর 2 এর 2টি, তাহলে 2টি 9 হবে। আর দশমিকের পর একটি অঙ্ক আছে যার পৌনঃপুনিক নাই, এটি 0 হবে। এটা হয়ে যাবে 3 পূর্ণ, চারশো 88 990। এরপর এটাকে একটু কাটাকাটি করে নিতে হবে, খালি সামান্য ভগ্নাংশ হয়ে গেল। এগুলো হচ্ছে সব মিশ্র ভগ্নাংশ, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলা আছে সংখ্যা এগুলো। আর শুদ্ধ হচ্ছে এইগুলো, যেগুলো দশমিকের পরেই শুরু হয় সেগুলো শুদ্ধ, আর যেগুলো মিশ্র দশমিকের পরে শুরু হয় না, পরে শুরু হয়, এগুলো হচ্ছে মিশ্র। এর পরের দিন 121 পাতায় 121 পাতায় ওই কোষে দিকে 10 ওটা শুরু করব। 121 কার বর্গ সংখ্যা 11। 121টাকে কি সংখ্যা বলে, মাল্য সংখ্যা। এই দিক থেকেও 121 হবে, এই দিক থেকেও 121 হবে, এই মাল্য সংখ্যা প্যালিন্ড্রোম সংখ্যা বলা হয়। আর কি বলেছিলাম, আসলে দেখতে পাই না, না আসলে দেখতে হয়। ঘুম। ঠিক আছে, সকালে ভালো থেকো, সাবধানে থেকো। আজকে শেষ করছি। জয় মা।